শোন, যারা অপরাধ করে, অপরাধ করার পরে আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি বাধা দেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনার সামর্থ্য যদি থাকে আপনি তাকে হাত দ্বারা বাধা দেন, গুনাহকে প্রতিহত করেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি আপনার হাত দ্বারা সম্ভব না হয় আপনি জবান দ্বারা তাকে বাধা দেন, জবান দ্বারা আপনি তাকে বলেন। যদি তাও না হয় অন্তর দিয়ে তাকে ঘৃণা করেন, ওই কাজটাকে ঘৃণা করেন। আপনি বুঝায় দেন আপনার এই অপরাধ, ওই ব্যক্তি অপরাধ করছে, অপরাধকে আপনি ঘৃণা করেন। এটা হলো ঈমানের একেবারে দুর্বল ঈমানদারের কাজ। আপনি কি মনে করেছেন সমাজের ভিতর অন্য ভাই অন্য ব্যক্তি অপরাধ করবে, আপনি ওই সময় আপনি কিছু না বলে পার পেয়ে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা 'আনিল মুনকার আও লা ইউশাকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম আযাবাম মিন 'ইনদি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, আমি বলছি তোমাদের দুইটা কাজের ভিতর তোমরা একটা করবা, হয়তো সৎ কাজের আদেশ করবা, না হয় অসৎ কাজ থেকে নিষেধ করবা। যদি তোমরা না করো, মনে রাখবা তোমাদের উপর অনতি বিলম্বে তোমাদের উপর আযাব আসবে। ও গুনাহ করেছে, ওই গুনাহ করার কারণে তুমি বাধা দাও নাই, তোমার উপরও আযাব আসবে। সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাবু লাকুম, ওই সময় দোয়া করবা, দোয়া করলো আল্লাহ তোমাকে কবুল করবে না, তোমার দোয়াকে কবুল করবে না। এখন আপনি ভাবেন আমি আপনি কতই না দোয়া করছি, রব আমাদের দোয়া কবুল করছে না। কারণ কি? অন্য ব্যক্তি গুনাহ করছে, আপনি তাকে বাধা দেন নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতর বলছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, কোন কওমের ভিতর, কোন এলাকার ভিতর যখন কোন গুনাহ হয়, যখন কোন পাপ হয়, পাপ হওয়ার পরে এলাকার মানুষের সামর্থ্য থাকার পরেও যদি তারা বাধা প্রদান না করে, ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিআকাবিন ক্বাবলা আইয়ামুতু, এদেরকে আল্লাহ তাআলা মওতের পূর্বে, মৃত্যুর পূর্বে কঠিন আযাবে পাকড়াও করবেন। নাউযুবিল্লাহ। ও গুনাহ করছে, আমার বলার দরকার কি আছে নাকি? এজন্য সমাজে গুনাহ হলে গুনাহকে প্রতিরোধ করা সকলের দায়িত্ব নয়। জোরে বলেন, দায়িত্ব নয়। বিবাহের অনুষ্ঠানের ভিতর সব তারা মুসলমান, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বিবাহ ওই ইহুদিদের, খ্রিস্টানদের, ওই বৌদ্ধদের, হিন্দুদের কালচার ছাড়া তাদের বিবাহ হয় না, ঠিক কিনা? অথচ আমরাই ঈমানদার। এখানে আমরা হককে আমরা প্রাধান্য দিই না, এখানে আমরা হককে পছন্দ করি না। জন্য যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো? হাত তোলেন না। পারবো তো ইনশাআল্লাহ? আমি মনে করি আমাদের এই সমাজের ভিতর যুবকরা ঠিক হলে আমাদের প্রতিটা সমাজ পবিত্র হয়ে যাবে, ঠিক কিনা? আমি আমার বিদ্যা বাবাদেরকে বলবো না, আমি আমার যুবকদেরকে বলবো, যারা আমার ভাই, যারা আমার ভাই, আমার ভাইরা পারে আমাদের এই সমাজের ভিতর ইসলামে আলো প্রতিষ্ঠা করতে, ঠিক কিনা? আমি চাই আমাদের যুবকরা সকলেই মিলে এখন আমাদের বিবাহ অনুষ্ঠান হলো যেন আমার জীবনে বিবাহ যেহেতু একটা হয়, একটা বিবাহে আমার রাসূলের আদর্শ বাস্তবায়িত করেই বিবাহ হবে, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ?